যেটা আমরা সবাই মিলে প্রথমে ধন্যবাদ দেব আমাদের এই খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের যিনি চেয়ারম্যান কল্লোল খান, উনি আমার সতীর্থ বিধায়ক হলে আমাদের দাদার মতো। এইখানে আসবার পর থেকে অনেক প্রসারতা বেড়েছে। আর একটা মধ্যমগ্রাম পৌর এলাকার জন্য ওনার একটা আলাদা নজরও আছে। এছাড়া উপস্থিত আছেন আমাদের মিন্টু সাহাজি, আমাদের কর্মাধ্যক্ষ জেলা পরিষদের, আমাদের বিষ্ণু দাস সাহেব আছেন এখানে অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন, আমাদের মৃদুল হালদার WBCS সিও আর কি খাদি গ্রামীণ শিল্প পর্ষদের, আমাদের নিমাইবাবু আছেন মধ্যমগ্রামের পুরপ্রধান, সুকুমার বসাক এখানে আছেন উপস্থিত, তিনি আমাদের হস্ততাঁতের উত্তর 24 পরগনার উন্নয়ন আধিকারিক, এবং এখানে যে মূল পরিকল্পনা মূল্যায়ন আধিকারিক জেলা আধিকারিক বিশ্বজিৎ সরকার, আমাদের বিভিন্ন পুরসভার আমাদের যারা পুরপ্রধান পরিষদ প্রহ্লাদ দত্ত, অরবিন্দ মিত্র, নজরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য আমাদের উষা আছে, আমাদের টুম্পার সাবিনাকে দিচ্ছি সোমা, এছাড়া আমাদের মমতা আছে, আর আমাদের পঞ্চায়েত সমিতির বারাসাত একের সভাপতি হালিমা এখানে এই মুহূর্তে এসছেন। এছাড়া অন্যান্য আধিকারিক সকলেই যারা এখানে উপস্থিত আছেন তাদের ধন্যবাদ জানাই। যে আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা যে উত্তর 24 পরগনার মানুষের কাছে এই যে বিপুল পরিমাণে খাদি বস্ত্র, ক্ষুদ্র এবং শিল্পজাত দ্রব্য যাতে আমরা ভালো করে বিক্রয় করতে পারি, সেই জন্য আজকে 25শে নভেম্বর যে মেলার সূচনা হলো সকলের উপস্থিতিতে। এবং আপনারা জানেন যে একটা সময় ছিল এই স্বদেশী শিল্প আর কি, জাতির জনক মহাত্মা গান্ধী, যাকে আমরা পুষ্প নিবেদন করে মেলার সূচনায় গেছিলাম, যে তিনি এই তুলো চরকা থেকে কেটে সুতো তৈরি করে কাপড় তৈরি করে মানুষের কাছে যাতে পৌঁছানো যায়, তখন এই আন্দোলনটা সংগঠিত হয়েছিল। এবং আজকে দেখবেন খাদিতে যে অবস্থাটা ছিল সেই ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। কারণ আমাদের এই শিল্পটা মনে হয় 1960 সালে 1 এপ্রিল থেকে কাজ করা শুরু করে, বিধানসভা এর জন্য একটা আইনও হয়। এবং খুব স্বাভাবিকভাবে যখন আমরা এটা করি তখন আমরা দেখি যে বিভিন্ন রকমের মানে সুতো, রেশম, তোষক, এই সমস্ত জাতীয় সুতো দিয়ে বিভিন্ন দ্রব্যাদি এখানে আসে। এবং বিশেষ করে মধ্যমগ্রামে যে এখানে ক্রেতারা আছেন যারা আসেন এই মেলায়, আমি দেখেছি যে এখানে আজকে প্রথম দিন ভালো করে সংগঠিত হয়নি, অনেক স্টল দিয়েছেন, অনেকে দেননি। এখানে স্টলের সংখ্যা প্রায় 54টা স্টল আছে খাদির। এছাড়া গ্রামীণ শিল্পীদের 65টা স্টল আছে। আর পশ্চিমবঙ্গ সরকারের গ্রামীণ শিল্পের একটা গ্রামীণ বিক্রয় কেন্দ্র আছে। আর একটা দেখলাম কল্লোল দ্বারা ভালো কাজ করেছেন, পিঠে পুলি এখানে ব্যবস্থা রেখেছেন, যারা আসবেন তারা খেতেও পারবে। অর্থাৎ মেলা দেখার সাথে সাথে রসনাও তৃপ্তি হবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মধ্যমগ্রামে এই মেলাটা যেদিন থেকে সূচনা হয়েছিল, আস্তে আস্তে ক্রমান্বয়ে এই যে এই বাজারকে আরও বেশি করে নগর এবং নগরীকরণের ফলে যেন এই যে জায়গাটা, এটা এমন একটা জোন যেখানে আপনি ওদিকে সোদপুর থেকে খড়দা, পানিহাটি এদিক দিকে আসতে পারবেন, তেমনি এদিক থেকে আপনার খড়িবাড়ি থেকে শুরু করে গ্রামীণ এলাকার লোকেরা আসতে পারবে। এপাশ দিয়ে আপনারা বারাসাত সংলগ্ন যে পঞ্চায়েতগুলো আছে সেখানকার মানুষরা আসতে পারবেন। মধ্যমগ্রাম শহরের একটা বিপুল আয়তন ঘটেছে, অনেক মানুষের বসবাস এখানে। সেই মানুষরা তারাও এখানে এই মেলায় আসেন। এবং এই মেলাকে কেন্দ্র করে এই যে সমস্ত এখানে স্টলগুলো দেয়া হয়, তাদের সম্ভার ভালো করে যাতে না বিক্রি হয়, তাহলে তারা এখানে আসতে চাইবেন না।
খুব স্বাভাবিকভাবে আমি যতটুকু জানি যে খাদি গ্রামীণ পর্ষদ এইখানে মেলা করে এই মেলার মধ্য দিয়ে এই সমস্ত শিল্পী যারা আছেন, আর্টিজান যারা আছেন, তাদের একটা অর্থনৈতিক উন্নয়নের ব্যবস্থা করে। আর এখানে যে সমস্ত স্টল আসে এবং যেগুলো দেখলে আমাদের সকলের মন কাড়ে, সেই কারণের জন্যে এই মেলাটা একটু প্রচুর ভিড় হয়। এবং ভিড়ের মধ্যে দিয়ে আমরা দেখেছি যে বিভিন্ন অনুষ্ঠানে ওই মেলায় আমাদের মফিদুল হক সাহাজি কর্মাধ্যক্ষ প্রায় রোজই থাকে, আর এখানে যিনি আধিকারিক আছেন তিনিও রোজ থাকেন। আমরা তো রোজ আসি না, কিন্তু শুনেছি যে বিক্রয় করবার ক্ষেত্রে যে কারণে এই মেলা তৈরি করবার উদ্যোগ, এক হচ্ছে যে আমাদের যারা শিল্পীরা এই জিনিসটা তৈরি করেন তাদের জিনিসটা যাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। দ্বিতীয়ত, যারা এখানে বিক্রয় করবার উদ্দেশ্য নিয়ে স্টল করেন তাদের যদি ভালো বিক্রি হয় তাহলে কিন্তু এটা আরও বেশি করে তাদের যে অর্থনৈতিক এম্পাওয়ারমেন্টের কথা আমরা বলি, বিশেষ করে মহিলাদের যে সেই অর্থনৈতিক উন্নয়ন। আমি দেখছিলাম যে এখানে একটা সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করা হয়েছে খাদি মেলার জন্যে, প্রায় 4 কোটি টাকা ব্যয় করে। এখানে যারা কার্টুনি বয়ান শিল্পী এরা প্রায় 40 জন প্রতিদিন এখানে কাজ করে, এবং হিঙ্গলগঞ্জে প্রায় 1000টি মধু উৎপাদন বক্স এবং 300 জনকে ট্রেনিং দেওয়া হয়েছে। এতেও যে টাকা ব্যয় হয়েছে। সন্দেশখালীতে 2টো রেডিমেড গার্মেন্টের জন্য সিএফসি তৈরি করা হচ্ছে, এবং দত্তপুরের টেরাকোটা শিল্পীদের জন্য যে সিএফসি আছে সেটা তৈরি হয়েছে। আমার মনে হয় যে এই যে উদ্দেশ্যটা এর একটা ব্যাপ্তি ঘটানো, মানুষের কাছে এই শিল্পের একটা প্রসারতা বাড়ানো, এবং জায়গায় জায়গায় এই ধরনের হাব তৈরি করে সেখানকার যাতে যারা আছেন আর্টিজান তাদের যাতে আরও বেশি উন্নয়ন করা যায়, এটাই আমাদের উদ্দেশ্য। এবং আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যবস্থার জন্য এমন কিছু যোগ্য লোককে তাদের এই জায়গাগুলোতে বসিয়েছেন। আমি শুনেছি যে খাদিতে কল্লোলদা চেয়ারম্যান হওয়ার পরে লাভের মুখ দেখেছে, এটা একটা বড় ব্যাপার, এবং আমি আমাদের ধন্যবাদ জানাই। এবং এর সাথে যারা আধিকারিক আছেন তাদেরও একটা সহায়তা থাকে, নাহলে একা একা আমরা মন্ত্রী হই যাই হই না কেন, একা একা এককভাবে কেউ কিছু করতে পারে। অর্থাৎ সবার সহযোগিতা নিয়েই আমাদের এই বিষয়গুলোকে করতে হয়। এবারে আজকে প্রথম দিন মেলা সেই অর্থে জমে ওঠেনি, কিন্তু কাল পরশু মেলা জমে যাবে। এবং আমি ধন্যবাদ জানাই যে সমস্ত আধিকারিকরা তাদের সময় নষ্ট করেও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। প্রত্যেক বছরই তারা থাকেন, এবং তাদের মধ্য দিয়ে বাংলার এই যে শিল্পের যে অনুপ্রেরণা সেইটা আমরা এই গ্রামীণ শিল্প এবং খাদি পর্ষদ যে প্রচেষ্টা চালাচ্ছেন তাদের এই কাজের জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই। আপনারা আরও বেশি এগোন, আরও বেশি ভালো করে এটা করুন। মানুষের যত বেশি মনোসংযোগ তৈরি হবে, মানুষ যত বেশি করে মেলায় আসবে, তত বেশি করে আমাদের যারা স্টল তৈরি করেছেন তাদের অর্থনৈতিক উন্নয়নটা হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।